আপনার কাছ থেকে শুনবো। আগে একটু ম্যাচ হাইলাইটসটা আমরা দেখে নিই। দারুণ ফর্মে এখন সাউথ আফ্রিকা, ব্যাক টু ব্যাক 400 প্লাস, ব্যাক টু ব্যাক 200 এর বেশি রানের জয়। আমার মনে হয় যে এবার চকার স্টকমা বোধহয় ফেলেই দিবে ওরা। হ্যাঁ, প্রত্যেকবারই আসলে এরকম একটা ব্যাপার থাকে, কাগজে কলমে Favourite। খেলায় সবসময় কিন্তু সাউথ আফ্রিকা খুব মানে কারোর হিসাবে বাইরে থাকে না। বাট একটা সময় এসে কি যেন হয় ওদের। তবে এবার মনে হচ্ছে যে চোখটা ওরা আগেই করে ফেলছে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার ম্যাচ। সঙ্গে। আমার মনে হয় পরবর্তীতে হয়তো এবার তারা কামিয়াব হবে, এই ধরনের চোখ অ্যাটলিস্ট করবে না, এটা আমরা সবাই আশা করতেছি। ফার্স্টেই দেখেন ওরা কিন্তু 12 রানের দিকে একটা উইকেট হারিয়েছিল। এরপরে আপনার আমলা প্রতিটা তো ম্যাচেই আছেনই কিন্তু সাথে। হ্যাঁ প্রথম উইকেটটা ওরা খুব দ্রুত হারাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কুইন্টন ডিককটা আসলে ঠিক সে যেরকম ফর্মে ফেরার থাকার কথা ছিল সেরকম ফর্মে কিন্তু সে নাই। বাট ওই একটা উইকেট পরের পরেই কিন্তু আদার দেন ইন্ডিয়ার সঙ্গে খেলাটা বাদে এক উইকেটেই কিন্তু তারা প্রায় 200, 250, 300 রান করে ফেলছে। আজকেও যেটা করেছেন বিশ্বকাপের দ্বিতীয় উইকেটে ওরা সর্বোচ্চ রান করেছে আজকে 247। ডুপ্লেসিস আর আমলা, তাকে তো কৃতিত্ব দিতেই হয়। অবশ্যই দুইজনই সেঞ্চুরি করেছে, দুইজনই দেখিয়েছে যে আসলে দলটা যে ডিভিলিয়ার্স নির্ভর নয়। আপনি দেখেন ডিভিলিয়ার্স আজকে খুব কুইক ফিরে গেছে, তেমন একটা করতে পারেনি। বাট ডিভিলিয়ার্স এর পরে যারা আসলো নতুন প্লেয়ার হিসেবে তারাও রুশো খেলেছে, হ্যাঁ। এবং মিলার, তারাও কিন্তু দেখিয়েছে যে এটা যে ওয়ান ম্যান শো না, হ্যাঁ, শুধু হ্যাঁ। ডিভিলিয়ার্স এর উপরে যে টিমটা ডিপেন্ড করে না, পারফর্মারের আসলে অভাব নেই অভাব ওদের। নেই। সেই জন্যই মানে ইভেন আপনি বোলিং এর দিকে যদি তাকান, আপনি দেখবেন যে ওদের যেরকম বিশ্বকাপানো ফাস্ট বোলার আছে, আবার ঠিক তেমনি ইমরান তাহিরের মতন হ্যাঁ, স্পিনার spinner আছে, আছেন। যে নাকি ওয়ার্ল্ড কাপে স্পিনারদের মধ্যে 5 এখনো উইকেট পর্যন্ত নিয়েছিলেন, হ্যাঁ, সেরা সাফল্য এক কিন্তু ম্যাচে। ইমরান তাহিরের। সুতরাং সব মিলিয়ে খুবই ব্যালেন্স টিম সাউথ আফ্রিকা, আমি বলবো। আমলা আসলে মানে কি বলবো, সে একটা জেন্টলম্যান, কিন্তু দেখেন তার যদি খেলা দেখি আমরা, খেলায় কিন্তু সেই জিনিসটা নাই। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের উপর যেভাবে উনি চড়াও হয়ে খেলেন, আর আজকে খেললেন 159 রানে, নিজের সেরা ইনিংসটা আজকে খেললেন। তো কি বলবেন ওনার এই ব্যাটিং নিয়ে আপনি? না, আমলা তো আসলে একটা অসাধারণ। আজকে বোধহয় তার 21তম সেঞ্চুরি ওয়ান ডেতে, এবং সবচেয়ে কুইকেস্ট সময় কিন্তু হ্যাঁ, তার হ্যাঁ, এই 21তম 20টা সেঞ্চুরিটা ইনিংস হয়েছে। খেলে, হ্যাঁ। হ্যাঁ, সুতরাং সেই কনটেক্সটে যদি বিবেচনা করেন, আপনি টেস্টের কনটেক্সটে যদি বিবেচনা করেন, আদার দেন T20, ওয়ান ডে, টেস্ট সব মিলিয়ে কিন্তু হাসিম আমলা অনবদ্য, মানে একটা ব্যাটিং স্তম্ভ বলা যায় সাউথ আফ্রিকার জন্য। এক্সিলেন্ট। আসলে আমলার প্রশংসা আসলে করে শেষ করতে পারবো না আজকে। আমরা এবার একটু যদি স্কোর বোর্ডটা দেখি, তাহলে আমরা দেখছি যে আজকে বিলিয়ার্স 8 জনকে দিয়ে বল করিয়েছে, উনি নিজে সহ। তো 8 জনকে আমরা কখন দেখি যে যখন খুব মানে উইকেট পড়ছে না, খুব মুশকিলে আছি, তখনই আমরা ইউজ করি। কিন্তু উনি আজকে 8 জনকে ইউজ করেছেন, এটা কি কোনো এক্সপেরিমেন্ট ছিল নাকি ওনার সেরাদের আমরা যেটা দেখছি যে উনি একটু রেস্ট দিয়েছেন বোধহয়, কাউকে দিয়ে খুব বেশি ওভার করার নাই, 8 উইকেট করে করিয়েছেন ডেলেস্টেন অ্যাবট। আমার মনে হয় যে যেহেতু আজকে তারা 411 রান করেছে, এটা তো তারা ধরেই নিয়েছে যে এটা আসলে দুঃসাধ্য আয়ারল্যান্ডের জন্য এইটা অতিক্রম করা। সেই কনটেক্সটে সে তার হাতে যে অস্ত্রগুলো আছে, তার যে বোলিং অপশনগুলো আছে, অনেকে পার্ট টাইম বোলারও দিয়েও সে বল করেছে, নিজেও বল করেছে, কিন্তু এই যে অপশনগুলো আছে সেইগুলোকে আজকেই তার সুযোগ দেওয়ার সুযোগ ছিল, যার জন্য কিন্তু সেই সুযোগটা নিয়েছে এবং এক্সপেরিমেন্টটা করেছে যে অপশনাল বোলার তার কাছে যারা আছে তারা আসলে ওয়ার্ল্ড কাপে তাদেরকে পারফর্ম করার একটা সুযোগ সে করে দিয়েছে, যেটা নাকি ভবিষ্যতে সে একটা দেখে নিল যে কার কার বোলিং কি অবস্থায় আছে, যারা নাকি অকেশনাল বোলার তাদেরকেও তার দেখা হয়ে গেল। তাহলে ইন ফিউচারে যদি উইকেট না পড়ে তখন সে যাতে তার এই অস্ত্রগুলো ব্যবহার করতে পারে, তারই একটি মহড়া সে আজকে করে নিল। কিন্তু ভিলিয়ার্সের প্রশংসা আসলে করতেই হয়, অনেক ইন্টেলিজেন্ট একজন ক্যাপ্টেন।
ডেল স্টেইনকে আমরা ওরা 3টা ম্যাচ খেলেছে, এর আগে 3টা ম্যাচে দেখছি একটা করে বোধহয় উইকেট নিয়েছিলেন উনি, আবার সেরকম রান দিয়েছেন অনেক, সেজন্য সেরকম ভাবে ডেল স্টেইন যে এরকম মানের একজন বোলার সেটা খুঁজে পাইনি, কিন্তু আজকে দেখেন যে সে অনেক ভালো বল করেছে, যদিও উইকেট নিয়েছে 2টা, বেশ ভালো বল করেছে। ডেল স্টেইন আসলে আমি বলবো যে এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার, বিশ্বের সেরা ফাস্ট বোলার, এবং ওর সঙ্গে কিন্তু মর্নি মোরকেল আছে। এই যে ফাস্ট বোলিং যে জুটি, এই জুটিটা কিন্তু অনবদ্য জুটি। আপনি যখন দেখবেন তখন তারা উইকেটের লাইন লেন্থ যখন তারা পেয়ে যাবে, এদেরকে থামারও কিন্তু খুব ডিফিকাল্ট। সুতরাং ওই কনটেক্সটে ডেল স্টেইন এখনো মনে হয় সে তার সম্পূর্ণরূপে জ্বলে ওঠেনি। আমার মনে হয় ম্যাচ এখনো খেল দেখানো যত বাকি আছে। যত গড়াবে আমার মনে হয়, কারণ তার একটু হালকা ইনজুরিও ছিল, যার জন্য সে পুরো 100% কিন্তু দিতে পারছে না। সুতরাং আমি মনে করি যত দিন গড়াবে এখন অনেকটা রিল্যাক্স তারা, সুতরাং এখনই তার পরিচর্যাগুলো হবে এবং সে সম্পূর্ণ ফিট হয়ে যখন মাঠে নামবে তখন আপনারা ডেল স্টেইনকে ডিফারেন্ট ডেল স্টেইন দেখবেন। ডেল স্টেইনকে আমরা ভয় পাই, আমরা চিনি যে ডেল স্টেইন, সেই ডেল স্টেইন কিন্তু সামনে সেই রূপে আবির্ভূত হওয়ার খুব চান্স আছে। তো আমরা সবাই প্রিপেয়ার থাকি তার অবশ্যই। ঝলক দেখার জন্য। বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরাও যা করছে, এত বিগ বিগ স্কোর হচ্ছে, আর দেখেন আপনি আজকে বোধহয় 24তম ম্যাচ গেল, এর মধ্যে 1000+4 হয়ে গেছে, ছক্কা হয়ে গেছে প্রায় 200টার মতো। 200 কাছাকাছি। আমার তো মনে হয় যে নেক্সট টাইম দর্শকদেরও গ্যালারিতে আসতে হবে হেলমেট টেলমেট কিছু একটা পরে। হ্যাঁ, অলরেডি তো নিউজিল্যান্ডকে তো অলরেডি পুরস্কারই ঘোষণা করে দিয়েছে যে এক হাতে যদি একটা কোম্পানি যারা ওই টি শার্টটা সাপ্লাই করেছে তারা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছে যে এক হাতে যদি একটা ক্যাশ নেওয়া যায়, যে এইভাবে ছক্কা হচ্ছে, ওই ক্যাশ নিতে পারলে $1 মিলিয়ন পুরস্কারও আছে কিন্তু। সুতরাং সব মিলিয়ে দর্শকদেরও একটা পার্টিসিপেশন আমরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে লক্ষ্য করছি, এবং আচ্ছা, সবাই আচ্ছা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বল ধরলেই কিন্তু একটা চিৎকার হচ্ছে মাঠের মধ্যে, ওটাও কিন্তু একটা আনন্দ। চারিদিকে মিলিয়েই একটা ওয়ার্ল্ড কাপটা আসলেই খুব জমেছে। হুম। আচ্ছা, আমরা যদি এবার একটু আয়ারল্যান্ডের ব্যাটিং নিয়ে কথা বলি, তারা কিন্তু লড়াই করেছে শেষের দিকটায়, দ্রুত উইকেট পড়ার পরও আপনার বালবেরিনি উনি 50 করেছেন, 50+ করেছেন, কেভিন ওব্রায়ান 48 করেছেন। ওদের ব্যাটিং সম্পর্কে যদি একটু বলেন, দুইটা আগে দুইটা জিতে তো ওরা এমনি সম্ভাবনায় আছেন। ওয়ার্ল্ড কাপের ফার্স্টেস্ট 100 century, কিন্তু তার হ্যাঁ। ইংল্যান্ডের সঙ্গে 2011-তে বাংলাদেশেই কিন্তু সেই খেলাটা হয়েছিল। সুতরাং সেই রেকর্ডটা কিন্তু ডিভিলিয়ার্সও ভাঙতে পারেনি, তার সেঞ্চুরি কিন্তু 52 বলে। সুতরাং ওব্রায়ান সবসময় একটা পরীক্ষিত খেলোয়াড়, ওদের নেল ওব্রায়ান, কেভিন ওব্রায়ান এরা কিন্তু যথেষ্ট পরীক্ষিত খেলোয়াড়। তার মধ্যে ওদের আছে আপনার এড জয়েস আছে, তারপরে পল স্টার্লিং আছে, আর ক্যাপ্টেন পোর্টারফিল্ড তো আছেই। পটারফিল্ড ওরা আছে। কিন্তু যথেষ্ট ব্যালেন্স টিম, বাট সাউথ আফ্রিকা যে টোটালি ডিফারেন্ট একটা টিম, ওদের সঙ্গে যে ওরা 48 রানে 4-5 উইকেট হারানোর পরেও যে 210 রান করেছে, আমি মনে করি আমি তাদেরকে এই দিকটা কৃতিত্ব দিব। কারণ অন্য যে কোনো টিম সাউথ আফ্রিকার সঙ্গে যদি 48 রানে 4-5 উইকেট পড়তো, আমার মনে হয় যে খুঁড়িয়ে খুঁড়িয়ে খুব বেশি হলে 150 রান হয়তো যেত, কিন্তু তারা কিন্তু 45 ওভার খেলেছে এবং 210 রানে যে তাদের ইনিংসটা শেষ হয়েছে। সব মিলিয়ে আমি বলবো যে আয়ারল্যান্ড সহযোগী দেশগুলোর মধ্যে তাদের পারফরমেন্সে কিন্তু নজর কেড়েছে অবশ্যই সবার। প্রশংসা এবং আমি মনে করি সামনে কিন্তু তাদের আরো অনেক অঘটন ঘটানোর সম্ভাবনা আছে, সম্ভাবনা বিশেষ এখন করে আছে। কারণ ওরা পাকিস্তানের giant সঙ্গে তার killer। খেলা আছে, অন্য আর জিম্বাবুয়ের সঙ্গে তার খেলা বাকি আছে। সুতরাং দেখাতেই bright পারে chance জায়ান্ট আছে কিলার আয়ারল্যান্ডের দ্বিতীয় রাউন্ডে তবে যাওয়ার। আয়ারল্যান্ডের একটা দিক থেকে ভাগ্য ভালো, আমি কেন বলবো ভাইয়া, কারণ বিলিয়ার্স যদি খেলতেন আজকে 9 বলে যেভাবে উনি তড়িঘড়ি করে 24 করেছেন, বলা যায় না হয়তো 500-র কাছাকাছি গিয়েও থাকতো, তখন আরো তা তো বড় বটেই, ব্যবধানে তা তো হতো। বটেই। জামিল ভাই, আপনার সাথে আরো কথা বলবো, এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি। শোন, স্টাবলিশ সেলে নোয়াপুরে 3টা স্পেয়ার পার্টসের দোকান আছে। সেলের আপন ফুপার ছোট দুলাভাই অস্ট্রেলিয়ার সিটিজেন, সেলের দেশে আছে শুধু বিয়েটা করার জন্য। বিয়েটা করবে, বউনি অস্ট্রেলিয়া যাবে, স্পেয়ার পার্টসের দোকানও দিবে। সবই তো কইলাম, তা কি বুঝলি? বুঝলাম, বিস্কুটটা খুব ভালো। যখনই বকোয়াস তখনই মুখে দিন গোল্ড মার্কের সুগার কোটেড কুরমুরে বিস্কুট পপস। 5 টাকার কুরমুরে পপস, সব বকওয়াস বন্ধ। পেগাসাস মোটরসাইকেল, দেশের জন্য যমুনার পণ্য। আপনার এত দ্রুত শেষ হয়ে যায়?
আর তোমার মনে হয় খুব দ্রুত শেষ হয় না। না, শেষ হয় না তো। এই যে সকাল থেকে বেচতেছি, আরো 5-6 কাপ চলবো। আপনার এই 2 নম্বর কন্ডেন্স মিল বদলান। কতবার বললাম ভাইজান, ওটা দ্রুত রান আউট হয়ে যায়। আর ড্যানিশ খেলে লম্বা ইনিংস, ওই যে টাইগার ব্যাগের মতো। ড্যানিশ খেলে লম্বা ইনিংস, এক গোটা ড্যানিশে অনেক কাপ চা। ধন্যবাদ। সবার পছন্দ আমি, আর আমার পছন্দ বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ লাক্স। টাইলাক্সের সুবাসিত মোহময়তা নিয়ে দীপিকা আসছে ঢাকায়। এখন একটি লাক্স কিনে মিসড কল দিন 0966696966 নম্বরে। সেরা 1000 জন উত্তরদাতা পাবে দীপিকার সাথে দেখা করার সুযোগ। সমিত সরকার, আগে তো এটুকুন ছিলি, এত তাড়াতাড়ি বেড়ে গেলি কি করে? কি খাবার খাস রে তুই? 3 ফুটেই ঘাবড়াতো, এখন 5 ফুট হয়ে গই। এত তাড়াতাড়ি বেড়ে গেলি কি করে? কি খাবার খাস রে তুই? শুধু খাবার নয়, আরো কিছু খাই। কমপ্ল্যান। কমপ্ল্যানে আছে 100% মিল্ক প্রোটিন, যা রীতিমতো উৎকৃষ্ট মানের প্রোটিন আর বাচ্চাদের তাড়াতাড়ি বেড়ে উঠতে সাহায্য করে। আই এম আ কমপ্ল্যান বয়। সব কথা জমায় রাখতো, তোর আব্বা আসুক। তোর আব্বা আইলে তারপর বলিস। আব্বা আমি অনেক জোরাইছিল, তারপর আমি ওরে ডাক্তারের কাছে নিয়ে গেছি। আসারের বমগুলো সব নিয়ে আইতো। দিমু না, পাছা জমাইতাছি। তোর আব্বা এই সপ্তাহেও আইবো না, কাজ পইরা গেছে। এবার কোনো কথাই আর হারিয়ে যাবে না। গ্রামীণ ফোনের 5 কোটি নেটওয়ার্কে 29 টাকা রিচার্জ করে দিনরাত 24 ঘন্টা যে কোনো লোকাল নম্বরে কথা বলুন, 1 পয়সা প্রতি সেকেন্ড। সাথে আরও থাকছে 29 MB 3G ইন্টারনেট ফ্রি। গ্রামীণ ফোন। এসে গেল নতুন চমক সুইফট লিকুইড টয়লেট ক্লিনার। এর আল্ট্রাথিক জেল ফর্মুলা টয়লেটকে করে জীবাণুমুক্ত, ঝকঝকে পরিষ্কার। সুইফট দ্য আলটিমেট টয়লেট ক্লিনার। আমি ফেয়ার এন্ড হ্যান্ডসামের 60 গ্রাম প্যাকে 25 টাকা ছাড়, 30 গ্রাম প্যাকে 10 টাকা ছাড়। আরো বেশি সাশ্রয়ী মূল্যে আরো বেশি হ্যান্ডসাম। লেবুর শক্তি ও হাজারো ফুলের সুবাস নিয়ে হুইল 1 কেজি 500 এবং 200 গ্রাম পাওয়া যাচ্ছে এখন আরো সুলভ মূল্যে। তুই আমারে আসল জগ হবে। আরে জন্ম থেকেই আসল জগের বিজনেস 2 নম্বরই। এই যে দাদি, লাল টুকটুকে জগ। আচ্ছা ফুলকুমারী জগ, হাতি নীলে বাগান। আর ভিউং লেভেল এপার ওপার ট্রান্সপারেন্ট জগ। দাদি চোখে তো প্রেসার দিচ্ছেন কেন? এমনিতেই খামোশ, মিক্সড কালার, ব্যাড স্মেল। জন্ম থেকেই আসল চোখ তোমার চেয়ে ভালো দেখি। যে দাদি, আমারই ভুল, এবার হব নির্ভুল। এই নিন আরএফএল জগ। দুষ্টু লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরএফএল জগ। আরএফএল জগ, জন্ম থেকেই জগ। ধামাকা অফার, 500 গ্রাম ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এখন 7 টাকা কমে মাত্র 48 টাকায়। সাদার নতুন নাম ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আমলা আর ঘৃতরাজ সহ 9 ধরনের জড়িবুটি সমৃদ্ধ। বাহ, নবরত্ন তেল আমার মাথা ব্যথা, ক্লান্তি আর টেনশন পুরোটি দূর করে দিল। আর চুলের অবস্থা সে তো দেখতেই পাচ্ছে। দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1 ব্রাশ করা, 2 ফ্লস ব্যবহার করা, 3 মাউথ ওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথ ওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এসে গেল নতুন চমক সুইফট লিকুইড টয়লেট ক্লিনার। এর আল্ট্রাথিক জেল ফর্মুলা টয়লেটকে করে জীবাণুমুক্ত, ঝকঝকে পরিষ্কার। সুইফট দ্য আলটিমেট টয়লেট ক্লিনার। 5 টাকা ছাড়, এখন তিব্বত ডিটারজেন্ট পাউডার 500 গ্রামে 5 টাকা ছাড়। তিব্বত ডিটারজেন্ট পাউডার এখন 500 গ্রাম মাত্র 32 টাকায়। আপনি ব্যবহার করছেন তো? ভালো চাকরি, নিজের বাড়ি, প্রতিষ্ঠিত। বিয়ের জন্য ছেলেদের মধ্যে আমরা এগুলো সবই খুঁজি, তাহলে মেয়েদের মধ্যে কেন নয়? এই জন্য বিয়ের আগে নিজেকে একটু চ্যালেঞ্জ করো, কিছু করে দেখাও, আর সুযোগ আমরা দেব। ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন, মেধা ও যোগ্যতার বিচারে আমরা তোমাকে দেব স্কলারশিপ, কারিগরি ট্রেনিং এবং ব্যবসার মূলধন। তাই এখনই কল করো। বিয়ের আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে না? কি হবে না? ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন। টয়লেটের পুরো ফিটিংসই ইটালিয়ান, শুধু এটা স্পেনের অরিজিনাল ব্রোঞ্জের, যা দিয়ে অলিম্পিকের মেডেল তৈরি হয়। ওহ নো বিআই সাহেব, এত সুন্দর ইটালিয়ান টয়লেটে নোংরা স্যাঁতস্যাঁতে বদনা। আপনার প্রেস্টিজ বাঁচাতে ব্যবহার করুন আরএফএল বদনা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ থাকায় ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, তাই দিনের পর দিন ব্যবহারেও শ্যাওলা জমে না। ময়দা আর পেঁপের বিয়োগান্তক ভালোবাসায় জন্ম নিল এক বিস্কুট গাছ, যে গাছে ময়দা আর ফল মিলেমিশে হলো একাকার। ভাইয়া,
ভালো বিস্কুট কি গাছে ধরে? ধরে না। উন্নত মানের ময়দা ও আসল ফল দিয়ে সম্পূর্ণ অটোমেটিক মেশিনে তৈরি করা হয় গোল্ডমার্ক ফ্রুটি বিস্কুট। আসল ফল ও বিস্কুটের মজা এখন এক প্যাকেটে। আজ খুশিতে আয়শা বাই নাচি হই দিশাহারা আইলো 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 রে চিয়ারা আজ খুশিতে মাতলো রে চিয়ারা এভরিবডি চিয়ারা এভরিবডি আইলো আইলো রে চিয়ারা আজ খুশি Cheer up! Clear lemon drink. Everybody cheer up! চেহারার কি অবস্থা বানিয়েছিস? সারাদিন রোদের মধ্যে অ্যাক্টিং করি, চেহারা তো ডাল হবেই। আরে রোদের মধ্যে তো অ্যাক্টিং আমিও করি, কিছুই তো হয় না। এই নে চেহারার দিকে টেনশন দে। ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ক্রিম, এটা রোদেও কাজ করে আর দেয় দ্বিগুণ ফর্সা ত্বক। ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ক্রিম। আমি ফেয়ার এন্ড হ্যান্ডসামের 60 গ্রাম প্যাকে 25 টাকা ছাড়, 30 গ্রাম প্যাকে 10 টাকা ছাড়। আরো বেশি সাশ্রয়ী মূল্যে আরো বেশি হ্যান্ডসাম। লেবুর শক্তি ও হাজারো ফুলের সুবাস নিয়ে হুইল 1 কেজি 500 এবং 200 গ্রাম পাওয়া যাচ্ছে এখন আরো সুলভ মূল্যে। যদি চান কমপ্লিট কেয়ার অফ হেড টু হেয়ার তাহলে সলিউশন ইজ সিম্পল। ড্রাগো বোটানিয়া সমৃদ্ধ তিব্বত কদুর তেল, কমপ্লিট কেয়ার ফর ইয়োর হেড অ্যান্ড হেয়ার। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। বিশ্বকাপ আনন্দে মাতিয়ে তুলতে যমুনা এলইডি টিভিতে মন মাতানো অফার মাত্র 19,500 টাকায় 5 বছরের ওয়ারেন্টি সহ বিশ্বমানের যমুনা এলইডি টিভি, এমনকি 50 ইঞ্চি 3D টিভিতে 45,000 টাকা ছাড়। এছাড়া যমুনা এলইডি টিভি কিনলে জার্সি, ক্যাপ, পেন ড্রাইভ ও যমুনা ব্লেন্ডার। মেতে ওঠো বাংলাদেশ বিশ্বকাপ আনন্দে, দেশের জন্য যমুনার পণ্য। সবার পছন্দ আমি, আর আমার পছন্দ বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ লাক্স। টাইলাক্সের সুবাসিত মোহময়তা নিয়ে দীপিকা আসছে ঢাকায়। এখনই একটি লাক্স কিনে মিসড কল দিন 0966696966 নম্বরে। সেরা 1000 জন উত্তরদাতা পাবে দীপিকার সাথে দেখা করার সুযোগ। প্রথমে বুঝতে হবে ফিল্ম কি। ফিল্ম হচ্ছে একটা প্রেম, যার ফরতে ফরতে থাকবে ফ্রেম। ফ্রেম ফিল্মের কাজ হলো দর্শককে হলে টেনে টেনে আনা। ফিল্মে দর্শকের জীবন ফুটিয়ে তুলতে না পারলে তো ফিল্ম ব্যর্থ। তো ছোট ভাই কি বুঝলা যে? বুঝলাম, বিস্কুটটা খুব ভালো। যখনই বকোয়াস তখনই মুখে দিন গোল্ড মার্কেট সুগার কোটেড কুরমুরে বিস্কুট পপস। 5 টাকার কুরমুরে পপস, সব বকওয়াস বন্ধ। গোলমার্ক ব্যাটরা বলে বিশ্বকাপে নিয়ে আছি ফারজানা জহির, আমার সাথে আছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল। জামিল ভাই, এবার একটু কালকের ম্যাচ নিয়ে আলাপ করব, তার আগে আমরা একটু ম্যাচ শিডিউলটা দেখে নিচ্ছি। কাল রয়েছে বিশ্বকাপের 2টি ম্যাচ। পুল বি থেকে লড়বে পাকিস্তান আর আরব আমিরাত। নিউজিল্যান্ডের নেপিয়ারে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টা। আর পার্থে পুল এ এর ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আফগানিস্তান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12:30টায়। ওকে, আমরা একটু আমাদের পুলের যেই ম্যাচটা অস্ট্রেলিয়া আফগানিস্তান সেটা নিয়ে একটু কথা বলি। নিঃসন্দেহে অস্ট্রেলিয়া ফেভারিট অবশ্যই, এবং কালকে অস্ট্রেলিয়ার জন্য হলো রান রেট বাড়ানোর মিশন, কারণ রান রেটে কিন্তু ওরা আমাদের চেয়েও পিছনে আছে। সুতরাং অস্ট্রেলিয়া চাইবে কালকে বড় ব্যবধানে আফগানিস্তানকে পরাজিত করে তাদের রান রেটটা বাড়িয়ে নেওয়ার জন্য। আরো একটা কারণে তারা চাইবে যে তারা টপ অফ দ্য টেবিল যদি তাদের হতে হয়, একটা পর্যায়ে হয়তো দেখা যেতে পারে যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া পয়েন্ট সমান সমান, সুতরাং সেক্ষেত্রে তখন রান রেটটা বিবেচনায় আসবে অবধারিতভাবে। সুতরাং দুইটা কনটেক্সটেই বা অস্ট্রেলিয়া কালকে চাইবে যে শুধু আফগানিস্তানকে পরাজিত করাই নয়, একটা বড় ব্যবধানে পরাজিত করে তারা যাতে তাদের রান রেটটা বাড়িয়ে নিতে পারে। আর অন্যদিকে পাকিস্তানের জন্য হলো আত্মবিশ্বাস বাড়ানোর ম্যাচ কালকে, এবং ওদের যারা ওদের ব্যাটিংটা কিন্তু খুব ভোগাচ্ছে ওদের।
দুই একজন ছাড়া কিন্তু মেজবার মতো দুই একজন ছাড়া কিন্তু কেউই ব্যাটে রান নাই সেরকম ভাবে। তো তারাও চাইবে তাদের আত্মবিশ্বাসটা কালকে ফিরিয়ে আনতে, এবং কালকে যদি ওরা 350+ রান করতে পারে ইউএইর সাথে, আমি মনে করি ওটা তাদের আত্মবিশ্বাসটা বাড়াবে, যেটা তাদের পরবর্তী ম্যাচের জন্য একটা বুস্টার হিসেবে কাজ করবে। কারণ এখনো পর্যন্ত কিন্তু পাকিস্তানের ব্যাটিংটাই সবচেয়ে বেশি দুর্বল মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে। সুতরাং সেই কন্টেস্টে ওরা চাইবে তাদের আত্মবিশ্বাসটা যাতে ফিরে আসে এবং তারা যাতে বড় ব্যবধানে ইউএইকে পরাজিত করতে পারে। এটা হবে পাকিস্তানের জন্য কালকে এইটাই মিশন। আচ্ছা, আপনি যেহেতু পাকিস্তানের কথা বলেন, আমি একটু ওই ম্যাচটার প্রসঙ্গে আসি। আরব আমিরাত কিন্তু ওদের এখন বন্ধু কান্ট্রি, কারণ আপনার ওদের দেশে যেহেতু কেউ খেলতে যায় না, ওরা জায়গা দিয়েছে পাকিস্তানের সাথে কেউ ম্যাচ খেললো ওইখানে গিয়েই খেলে, তো জানাশোনাটা অনেক ভালো আছে। তো বন্ধুর সাথেই যখন শত্রু হয়ে খেলবে, এই ব্যাপারটা কিরকম হবে লড়াইটা? আসলে খেলা যখন মাঠে আমরা যখন দুইটা দল খেলতে নামে, তখন বন্ধুত্বটাকে কিন্তু পিছনে ফেলেই খেলতে নামে, একটা প্রতিপক্ষ হিসেবেই কিন্তু ভাবতে হয়। কারণ আর এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, এখানে বন্ধু শত্রু বলে কোনো ব্যাপার নেই, এখানে ম্যাচ জিততে হবে সে যেই হোক না কেন। আর পাকিস্তানের জন্য তো এটা সবচেয়ে বেশি টাফ মিশন, কারণ তাদের সেকেন্ড রাউন্ডে যাওয়াটা এখন অনেক কিছুর উপরে ডিপেন্ড করতেছে। তার মধ্যে ম্যাচ হারা যাবে না, প্লাস রান রেটটাও ভালো করতে হবে। রান রেটে কিন্তু ওরা বেশ পিছনে আছে। সেই কনটেক্সটে এখানে বন্ধু শত্রু পাকিস্তানের এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ তারা নিজেরাই খুব বাজে অবস্থায় আছে। আর ইউই চাইবে যতটা কম ব্যবধানে তারা পাকিস্তানের কাছে যাতে হারে, এবং ওরা চাইবে ওদেরও একটা ভালো পারফরম্যান্স। ওরা কিন্তু হারের কথা জামিল ভাই চিন্তাই করছেন। আজকে প্রেস কনফারেন্সে ওরা যেটা বললো যে ওরা জিততে চায়, এবং পাকিস্তানের যে এখন একটু খারাপ অবস্থায় আছে এই সুযোগটাই ওরা নিতে চায়। ইউএই দলের যে অবস্থা আছে, ওদের 15 সদস্যের দলে 9 জনই পাকিস্তানি, ওদের তো ম্যাক্সিমামই বাইরের প্লেয়ার, 9 জনই সেখানে পাকিস্তানি। তো পাকিস্তানিরা যখন পাকিস্তানের বিপক্ষেই খেলবে, এইটা কেমন হবে? না, এখন তারা হয়তো জন্মগতভাবে পাকিস্তানি, বাট তারা এখন খেলছে ইউএর বিপক্ষে। তো এখানেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয় যে তারা যদি ওই মানেরই প্লেয়ার হতো, তারা কিন্তু তাহলে ইউএর পরে কিন্তু খেলতো না, তারা কিন্তু পাকিস্তানের পরে খেলতো স্বাভাবিকভাবে, যেহেতু তারা পাকিস্তানে জন্মগ্রহণ করেছে। পাকিস্তানের পরে খেলতে তাদের কোনো বাধা নাই, যেহেতু তারা আসলে ওই মাপের প্লেয়ার নয়, সেই জন্যই তারা ইউএর মতো দলে খেলছে। কারণ আমরা জানি ইউএই দলটা কিন্তু সবাই চাকরি বাকরি করে, ইভেন তাদের যে মেইন ব্যাটসম্যান যে 100 মারলো, সেও কিন্তু একটা পুলিশ সার্জেন্ট। তারা কিন্তু বিকেলে সন্ধ্যার পরে এসে প্র্যাকটিস করে, এক মোটামুটি একটা অ্যামেচারের মতো টিম। সুতরাং এই টিমটা, হ্যাঁ, যে কোনো দলই মাঠে নামবে জয়ের জন্য। অবশ্যই আমি মাঠে হারার জন্য নামবো, এটা তো আসলে ঠিক না, আমাকে জয়ের জন্যই মাঠে নামতে হবে, তারপরে যাও আবার হবে। তো সেই কন্টেস্টে তারা বলবেই যে আমরা জয়ের জন্য কালকে খেলবো, সেটা তারা বলবেই। বাট তারপরেও পাকিস্তানের সঙ্গে ওদের গালফ অফ ডিফারেন্স ব্যাপারটা ওদের জন্য আসলে কালকে দুইটা ম্যাচেই অস্ট্রেলিয়া পাকিস্তান এই দুই দল নিঃসন্দেহে এগিয়ে। তারপর আমরা আশা করছি যে একটা জমজমাট লড়াই হোক, আমরা দেখি, একটু উপভোগ করি। জামিল ভাই আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরছি। উন্নত মানের ময়দা ও আসল ফল দিয়ে সম্পূর্ণ অটোমেটিক মেশিনে তৈরি করা হয় গোল্ডমার্ক ফ্রুটি বিস্কুট। আসল ফল ও বিস্কুটের মজা এখন এক প্যাকেটে। পেগাসাস মোটরসাইকেল, দেশের জন্য যমুনার পণ্য। সবার পছন্দ আমি, আর আমার পছন্দ বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ লাক্স। টাইলাক্সের সুবাসিত মোহময়তা নিয়ে দীপিকা আসছে ঢাকায়। এখনই একটি লাক্স কিনে মিসড কল দিন 0966696666 নম্বরে। সেরা 1000 জন উত্তরদাতা পাবে দীপিকার সাথে দেখা করার সুযোগ। আবার আমি না দেখলে কে দেখবে? বেস্ট ফ্রেন্ড না? বাবা, এত ভালোবাসা! তোমায় বেঁধে রাখবো চুলে? এই চুল পড়া নিয়ে বেঁধে রাখবি? চিন্তা নেই, সমাধান আছে। নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল। এটি মেথি, আমলকি, অ্যালোভেরা ও নারকেল তেলের মিশ্রণে বিশেষভাবে তৈরি, দেয় এক্সট্রা পুষ্টি, চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে 45 দিনেই। পারফেক্ট, এই চুলে ভাইয়াকে বেঁধে রাখতে পারবি। প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল ব্যবহার করার পরামর্শ কাছের মানুষই দেয়। দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1.
ব্রাশ করা। 2 ফ্লস ব্যবহার করা। 3 মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এসে গেল নতুন চমক সুইফট লিকুইড টয়লেট ক্লিনার। এর আল্ট্রা থিক জেল ফর্মুলা টয়লেটকে করে জীবাণুমুক্ত ঝকঝকে পরিষ্কার। সুইফট দ্য আল্টিমেট টয়লেট ক্লিনার। লেবুর শক্তি ও হাজারো ফুলের সুবাস নিয়ে হুইল 1 কেজি 500 এবং 200 গ্রাম পাওয়া যাচ্ছে এখন আরো সুলভ মূল্যে। ফেয়ার এন্ড হ্যান্ডসামের 60 গ্রাম প্যাকে 25 টাকা ছাড়, 30 গ্রাম প্যাকে 10 টাকা ছাড়। আরো বেশি সাশ্রয়ী মূল্যে আরো বেশি হ্যান্ডসাম। ভালো চাকরি, নিজের বাড়ি, প্রতিষ্ঠিত বিয়ের জন্য ছেলেদের মধ্যে আমরা এগুলো সবই খুঁজি, তাহলে মেয়েদের মধ্যে কেন নয়? এই জন্য বিয়ের আগে নিজেকে একটু চ্যালেঞ্জ করো, কিছু করে দেখাও, আর সুযোগ আমরা দেব। ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন, মেধা ও যোগ্যতার বিচারে আমরা তোমাকে দেব স্কলারশিপ, কারিগরি ট্রেনিং এবং ব্যবসার মূলধন। তাই এখনই কল করো। বিয়ের আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে না? কি হবে না? ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন। আমার কাছে আভিজাত্যের আরেক নাম তোমার তুলনা আমি খুঁজি না, সম্পূর্ণ তুমি আমার। যুগ যুগ ধরে স্বর্ণোজ্জ্বল ত্বকের জন্য স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। রূপচর্চায় আভিজাত্য। চেহারার কি অবস্থা বানিয়েছিস? সারাদিন রোদের মধ্যে অ্যাক্টিং করি, চেহারা তো ডাল হবেই। আরে রোদের মধ্যে তো অ্যাক্টিং আমিও করি, কিছুই তো হয় না। এই নে চেহারার দিকে টেনশন দে। ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ক্রিম, এটা রোদেও কাজ করে আর দেয় দ্বিগুণ ফর্সা ত্বক। ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ক্রিম। তুই আমারে আসল জগ হবে। দাদি জন্ম থেকেই আসল জগের বিজনেস 2 নম্বরই। এই যে দাদি লাল টুকটুকে জগ। আচ্ছা ফুলকুমারী জগ, হাতি নিলে বাগান। আর ভিউইং লেভেল এপার ওপার ট্রান্সপারেন্ট জগ। দাদি চোখে তো প্রেসার দিচ্ছেন কেন? এমনিতেই মিক্সড কালার, ব্যাড স্মেল, জন্ম থেকেই আসল চোখ তোমার চেয়ে ভালো দেখি। যে দাদি আমারই ভুল, এবার হব নির্ভুল। এই নিন আরএফএল জগ। দুষ্টু লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরএফএল জগ। আরএফএল জগ, জন্ম থেকেই জগ। আমলা আর ঘৃতরাজ সহ 9 ধরনের জড়িবুটি সমৃদ্ধ। বাহ, নবরত্ন তেল আমার মাথা ব্যথা, ক্লান্তি আর টেনশন মুহূর্তে দূর করে দিল। আর চুলের অবস্থা সে তো দেখতেই পাচ্ছে। দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1 ব্রাশ করা। 2 ফ্লস ব্যবহার করা। 3 মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। 5 টাকা ছাড়, এখন তিব্বত ডিটারজেন্ট পাউডার 500 গ্রামে 5 টাকা ছাড়। তিব্বত ডিটারজেন্ট পাউডার এখন 500 গ্রাম মাত্র 32 টাকায়। আপনি ব্যবহার করছেন তো? লেবুর শক্তি ও হাজারো ফুলের সুবাস নিয়ে হুইল 1 কেজি 500 এবং 200 গ্রাম পাওয়া যাচ্ছে এখন আরো সুলভ মূল্যে। টয়লেটের পুরো ফিটিংসই ইটালিয়ান, শুধু এটা স্পেনের অরিজিনাল ব্রোঞ্জের, যা দিয়ে অলিম্পিকের মেডেল তৈরি হয়। ওহ নো বিআই সাহেব, এত সুন্দর ইটালিয়ান টয়লেটে নোংরা স্যাঁতস্যাঁতে বদনা। আপনার প্রেস্টিজ বাঁচাতে ব্যবহার করুন আরএফএল বদনা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ থাকায় ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, তাই দিনের পর দিন ব্যবহারেও শ্যাওলা জমে না। চেহারার কি অবস্থা বানিয়েছিস? সারাদিন রোদের মধ্যে অ্যাক্টিং করি, চেহারা তো ডাল হবেই। আরে রোদের মধ্যে তো অ্যাক্টিং আমিও করি, কিছুই তো হয় না। এই নে চেহারার দিকে টেনশন দে। ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ক্রিম, এটা রোদেও কাজ করে আর দেয় দ্বিগুণ ফর্সা ত্বক। ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ক্রিম। ফেয়ার এন্ড হ্যান্ডসামের 60 গ্রাম প্যাকে 25 টাকা ছাড়, 30 গ্রাম প্যাকে 10 টাকা ছাড়। আরো বেশি সাশ্রয়ী মূল্যে আরো বেশি হ্যান্ডসাম। বিশ্বকাপ আনন্দে মাতিয়ে তুলতে যমুনা এলইডি টিভিতে মন মাতানো অফার। মাত্র 19,500 টাকায় 5 বছরের ওয়ারেন্টি সহ বিশ্বমানের যমুনা এলইডি টিভি। এমনকি 50 ইঞ্চি 3D টিভিতে 45,000 টাকা ছাড়। এছাড়া যমুনা এলইডি টিভি কিনলে জার্সি, ক্যাপ, পেনড্রাইভ ও যমুনা ব্লেন্ডার। মেতে ওঠো বাংলাদেশ বিশ্বকাপ আনন্দে, দেশের জন্য যমুনার পণ্য। সবার পছন্দ আমি, আর আমার পছন্দ বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ
লাক্স। টাইলাক্সের সুবাসিত মোহময়তা নিয়ে দীপিকা আসছে ঢাকায়। এখনই একটি লাক্স কিনে মিসড কল দিন 09666966 নম্বরে। সেরা 1000 জন উত্তরদাতা পাবে দীপিকার সাথে দেখা করার সুযোগ। প্রথমে বুঝতে হবে ফিল্ম কি। ফিল্ম হচ্ছে একটা প্রেম, স্যার ফরতে ফরতে থাকবে ফ্রেম ফ্রেম। ফিল্মের কাজ হলো দর্শককে হলে টেনে টেনে আনা। ফিল্মের দর্শকের জীবন ফুটিয়ে তুলতে না পারলে তো ফিল্ম ব্যর্থ। তো ছোট ভাই কি বুঝলা যে? বুঝলাম, বিস্কুটটা খুব ভালো। যখনই বকোয়াস তখনই মুখে দিন গোল্ড মার্কেট সুগার কোটেড কুরমুরে বিস্কুট পপস। 5 টাকার কুরমুরে পপস, সব বকওয়াস বন্ধ। ওয়েলকাম ব্যাক। গোলমার্ক ব্যাটে বলে বিশ্বকাপে নিয়ে আপনাদের সাথে আছি আমি ফারজানা জহির। আমার সাথে আছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল। জামিল ভাই, এবার একটু আমাদের টিম নিয়ে কথা বলতেই হয়। ওরা নিউজিল্যান্ডে নেলসলে প্র্যাকটিস করছে 2 দিন হলো, তো উইকেটটা দেখছে ওরা ইউজ টু হচ্ছে। সাথে কি মনে হয় নেক্সট ম্যাচে আসলে আমাদের পরিকল্পনা কি হওয়া উচিত? যেহেতু দলটা স্কটল্যান্ড, আমি মনে করি যে একজন বাড়তি স্পিনার আমাদের নেওয়া উচিত। সেক্ষেত্রে আরাফাত সানিকে আমি বিবেচনায় নিতে বলবো, কারণ তার লাইন লেন্থ খুব ভালো। আর যেহেতু আজকে সাকিবের ইন্টারভিউটা দেখলাম, সাকিব বলছে যে ওখানে ফাস্ট বোলারদেরকে দায়িত্ব নিতে হবে, স্পিনাররা কম পাবে। বাট তারপরও আমি মনে করি যে স্কটল্যান্ড অনভিজ্ঞ, তাদের স্পিনে দুর্বলতা আমরা যেটা দেখেছি আছে। ভাই আগের 2টা ম্যাচ, ওয়ার্ল্ড কাপের আগে যে 2টা ম্যাচ হলো ওখানে কিন্তু স্পিনাররাই ভালো করেছে কম্পারেটিভলি। বাংলাদেশের কিন্তু মূল শক্তি স্পিনিং, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আর আরাফাত সানির যে সুবিধাটা আছে যে ও কিন্তু লাইন লেন্থ খুব ভালো, ও কিন্তু খুব বেশি রান দেয় না, ব্যাটসম্যানকে ক্রিজে আটকে রাখতে পারে। এবং ব্যাটসম্যান যখন ক্রিজে আটকে থাকবে তখন কিন্তু সে আউট হওয়ার সুযোগ দিবে, সে মারতে চাইবে, কারণ এটা ওয়ান ডে ম্যাচ। যদি 2টা একটা ওভার মেডেন গেলে কিন্তু সে সেটা কভার করতে চাইবে এবং তখনই কিন্তু সে আউট হওয়ার সুযোগ দিবে। সুতরাং এই কনসিডারিং স্কটল্যান্ড আমার মনে হয় যে একটা বাড়তি স্পিনার খেলানো উচিত। এবং ফাস্ট বোলিংয়ে আমরা তাসকিন আমাদের জন্য অত্যন্ত ভালো ফাইন, বাট আমার মনে হয়েছে যে সে বর্তমানে শুধু জোরে জোরেই বল করাটার দিকেই তার নজর, যে বোলিংয়ের যে ভেরিয়েশন যেটা আছে, কারণ শুধু জোরে বল করলে কিন্তু আপনি এখানে কিছু করতে পারবেন না। প্রত্যেকটা ট্র্যাকই কিন্তু মোটামুটি ব্যাটিং ট্র্যাক, সুতরাং আপনাকে কিন্তু এখানে বুদ্ধি খাটিয়ে বল করতে হবে, বলের মধ্যে ভেরিয়েশন আনতে হবে, কখনো স্লোয়ার দিতে হবে, কখনো আপনাকে ইয়র্কার দিতে হবে, এরকম ভেরিয়েশন থাকতে হবে। সেই জিনিসটা কিন্তু আমরা তাসকিনের মধ্যে, ব্যাটসম্যানকে ইউজ টু না করা, হ্যাঁ, বাট সেই জিনিসটা আমরা তাসকিনের মধ্যে দেখি নাই। হয়তো তার বেল্টে কিন্তু কোনো অভিজ্ঞতাও নাই। তা আমি মনে করি এখানে আমাদের এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার দরকার। সেক্ষেত্রে তাসকিনের জায়গায় আমরা শফিউলকে বিবেচনায় আনতে পারি। আর যদি তাকে না বিবেচনা করা হয় তাহলে সেক্ষেত্রে নাসিরকে যাতে আমরা বিবেচনায় নেই, কারণ সে মিডল অর্ডারে যেমন ভালো ব্যাট করে, তার বোলিংটাও বেশ কার্যকরী। সেক্ষেত্রে মমিনুল হয়তো সেক্ষেত্রে মমিনুলকে, কারণ মমিনুলকে আমরা দেখছি যে তাকে নির্দিষ্ট তার যে 3 নম্বর জায়গাটা সেখানে তাকে খেলানো হচ্ছে না। সেখানে যদি তাকে খেলানো না হয় তাহলে মমিনুলকে টিমে নেওয়ার আসলে কোনো যৌক্তিকতা নেই। হ্যাঁ জামিল ভাই, আমরা এখন একটু পয়েন্ট টেবিলটা দেখে নিই না? খুব জমে গেছে যেহেতু পয়েন্ট টেবিলে, দুইটা গ্রুপই জমে গেছে। এখন মোটামুটি ওপেন একটা পুল, সবারই সম্ভাবনা আছে পয়েন্ট টেবিলটায়। ওই গ্রুপটা আরো বেশি ওপেন। এটা আগে আমরা একটু আমাদের গ্রুপটা দেখি। আপনি কি দেখছেন এখানে ভাইয়া? নিউজিল্যান্ড তো টপে আছে, শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান আছে, ইংল্যান্ড। আমার মনে হয় যে স্কটল্যান্ড ছাড়া বাকি সবারই একটা পসিবিলিটি আছে। অবশ্যই পসিবিলিটিজ আছে। ইংল্যান্ডের অবশ্যই পসিবিলিটি আছে। সেক্ষেত্রে বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচটা খুব ভাইটাল হবে। ওই ম্যাচে যারা জিতবে, যদি আমরা স্কটল্যান্ডের সঙ্গে আমাদের পা পিছলে না যায়, আল্লাহ না করুক, আমরা যদি স্কটল্যান্ডের সঙ্গে আমরা যদি জিতি তাহলে ওই ম্যাচটা হবে ডিসাইডার যে কে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচটা যেমন খুব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ইংল্যান্ডের জন্য আফগানিস্তানের ম্যাচটাও কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশের সঙ্গে খেলার পরে তাদের আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা হবে। আমরা যেমন চাচ্ছি স্কটল্যান্ডের সাথে জিতে তারপর ইংলিশদের সাথে জিতবো, ওরাও তেমন চাচ্ছে যে আফগানিস্তানের সাথে জিতে এরপর বাংলাদেশের ম্যাচটা জিততেই হবে। ওরা এরকম বাংলাদেশের ম্যাচ যদি তারা না জিততে পারে তাহলে যেই না জিতুক তারই কিন্তু সম্ভাবনাটা শেষ হয়ে যাবে বলা যায়। তো আমরা এবার একটু পুল বিটা দেখি যে ওইটাও কিন্তু অনেক জমে গেছে। দেখেন ওপেন একটা পুল বলা যায় এটাকে। এখন ওইখানেও কিন্তু সংযুক্ত আরব আমিরাত ছাড়া সবারই কিন্তু
কিন্তু সুযোগ আছে সেকেন্ড রাউন্ডে যাওয়া, বিশেষ করে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, পাকিস্তান, এই 4টা দলেরই কিন্তু বাকি দুজন মোটামুটি চলে গেছে বলা যায়, ভারত, সাউথ আফ্রিকা। বাট বাকি দুইটা পজিশনের জন্য যদি আমরা দেখি পয়েন্ট টেবিলে আপনি দেখেন 4-4-2-2, হ্যাঁ, এবং সেক্ষেত্রে পাকিস্তানের একটু বেটার পজিশনে আছে, কারণ পাকিস্তানের কিন্তু এরপরে খেলতে হবে সংযুক্ত আরব আমিরাতের সাথে, জিম্বাবুয়ের সাথে, এদের সঙ্গে খেলতে হবে। বাট আয়ারল্যান্ডের জন্য আপনি দেখেন তাদের কিন্তু ভারতের সাথে খেলা স্টিল বাকি রয়ে গেছে, তাদের কিন্তু পাকিস্তানের সাথে খেলা বাকি রয়ে গেছে। সুতরাং আয়ারল্যান্ডকে কিন্তু বড় বড় দলের সঙ্গে মোকাবেলা করতে হবে। সেক্ষেত্রে পাকিস্তান একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে আমি বলবো। এবং পাকিস্তান আয়ারল্যান্ড খেলাটা যেমন ইংল্যান্ড বাংলাদেশ খেলাটা একটা নির্ধারণী ম্যাচ হবে, ঠিক তেমনি আমি মনে করি যে পাকিস্তান আয়ারল্যান্ড খেলাটাও একটা নির্ধারণী ম্যাচ হবে যে কে যাবে সেকেন্ড রাউন্ডে। জামিল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের স্টুডিওতে এসেছেন এবং অনেক ভালো আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাদের। দর্শক, আজ চলে যাচ্ছে, কিন্তু কাল আবারও আসবো ঠিক একই সময়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2015 উপভোগ করুন।